আজকে 2002 সালের 20 সেপ্টেম্বরে এই চর এলাকার মানুষের জন্য দেশ নেত্রী গণতন্ত্রের রাস্তাঘাট ছিল না, উনি এই অবস্থায় ধ্বংস করে ফেলেছে। তাই আজকে বক্তব্য বেশিক্ষণ দীর্ঘায়িত করা যাবে না। অনেক প্রোগ্রাম রয়েছে, কিন্তু মদের প্রোগ্রাম রয়েছে, আমাদের রয়েছে। খুশি হয়েছে এই কারণে যে আপনারা বিএনপিকে বলেন নাই, আপনারা আমাদের সাথে আছেন এবং আগামী দিনে উন্নয়নের সাথে আপনারা থাকবেন, এই আশা ব্যক্ত করে আপনাদের সুসভা সুযোগ কামনা করি। সাংবাদিক ভাইরা জামালপুর থেকে কষ্ট করে এসেছেন, ইসলাম থেকে কষ্ট করে এসেছেন, আপনাদের সবাইকে আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। আপনারা তো একসঙ্গে থাকতে চাই, একসঙ্গে বসবাস করতে চাই, সম্মতার ভিত্তিতে বসবাস করতে চাই। এটা ভুলে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তোলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান যেহেতু প্রধানমন্ত্রী হয়েছেন, তার নেতৃত্বে বাংলাদেশ কি হবে আপনারা তো বুঝতে পারলেন। সকালের সূর্য দেখলেই সারাটা দিন কেমন যাবে আমরা নিশ্চয়ই বুঝতে পারি, তাই না? এই সারাদিন সারা এই 5টি বছর কেমন যাবে। 2.5 কোটি কৃষক লিপিবদ্ধ করা আছে। এই আমাদের সময়ের মধ্যে তিনি একটু সময় বেশি বলেছেন, 5 বছর। আমার জানা মতে 2-3 বছরের মধ্যে কৃষক তার 4 কোটি ফ্যামিলি আছে, 4 কোটি ফ্যামিলি বাংলাদেশে। ফ্যামিলি প্রধানকে তিনি যদি একদম ধনাঢ্য ব্যক্তি হয়, সমতার ভিত্তিতে তার সকলকে ওই ফ্যামিলির প্রধানকে তিনি ফ্যামিলি কার্ড দেবেন। নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল মহোদয়কে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। জাতীয় সংসদ সদস্য, আমাদের সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম রশিদুজ্জামান মিল্লাত, এই অনুষ্ঠানের মুখ্য আলোচক, যাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান, ইসলামপুরের মানুষের প্রিয় মুখ, ইসলামপুর থেকে একাধিকবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব সুলতান মাহমুদ বাবু, এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের আরেক প্রিয় নেতা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সহ সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, জামালপুর সদরের প্রিয় মুখ, জামালপুর সদর আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, পরবর্তীতে যাবেন মোহাম্মদ ফলান। আচ্ছা, গাছটা পড়ে দেন, গাছটা পড়ে দেন। যজ্ঞ থেকে, আর যজ্ঞের উৎপত্তি ঘটে মানুষের বিহিত কর্ম থেকে। ওম সর্বে সাম মঙ্গলম ভুয়াৎ সর্বে সন্তু। কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা সুধী মণ্ডলী, বিশেষ চাহিদা সম্পন্ন জন